আজ আমরা কথা বলবো ডিজিটাল ডিমেনশিয়া নিয়ে, যা এক নীরব মহামারীর মতো ছড়িয়ে পড়ছে। আচ্ছা, দিনে কি ৫-৬ ঘন্টা স্ক্রিনেই কেটে যায়? তাহলে কিন্তু সতর্ক হওয়ার সময় এসে গেছে। কারণ নতুন গবেষণা বলছে এটাই ডেকে আনছে ডিজিটাল ডিমেনশিয়া। শকিং ব্যাপার হলো এর কারণে আমাদের মস্তিষ্ক আক্ষরিক অর্থেই ছোট হয়ে যেতে পারে। আর ফলাফল মনোযোগ কমে যাওয়া, কোনো কিছুতেই মন বসে না। আর সবচেয়ে ভয়ের কথা হলো এটি আলজাইমার্সের মতো মারাত্মক রোগের ঝুঁকিও বাড়িয়ে দিচ্ছে। তো এই ডিজিটাল ডিমেনশিয়া আসলে কি? চলুন এর সংজ্ঞাটা এক ঝলকে দেখে নিই। ২০২৫ সালের এনআইএইচ স্টাডি তো সরাসরি বলছে তরুণদের জন্য স্ক্রিন টাইম অ্যালজাইমার্সের ঝুঁকি বাড়ায়। কিন্তু কিভাবে, মানে স্ক্রিন ঠিক কিভাবে আমাদের ব্রেইনের ওপর এমন প্রভাব ফেলে? এর পেছনে আছে ৩টা বড় কারণ: ডোপামিন, নোটিফিকেশন আর ক্ষতিকারক ব্লু লাইট। ন্যাশনাল জিওগ্রাফিক বলছে এআই আর সোশ্যাল মিডিয়া জেনজির মানসিক পার্থক্য দ্রুত এগিয়ে আনছে। কিন্তু এখানে একটা দারুণ টুইস্ট আছে। এই প্রভাবটা সবার জন্য কিন্তু একরকম না। যেখানে তরুণরা সবচেয়ে বেশি ঝুঁকিতে, সেখানে বয়স্কদের জন্য প্রযুক্তি কিন্তু বেশ উপকারী হতে পারে। এই ডেটা দেখুন, বয়স্ক টেক ইউজারদের মধ্যে মানসিক অবনতি প্রায় ৫৮% কম। অবিশ্বাস্য, তাই না? তাহলে উপায় কি? ভালো খবর হলো মেন্টাল ফোকাস ফিরে পাওয়ার বেশ কিছু কার্যকর উপায় আছে। যেমন প্রতিদিন ১ ঘন্টার স্ক্রিন ফ্রি ডিটক্স, ব্রেইন এক্সারসাইজ আর প্রযুক্তির সঠিক ব্যবহার। আসল লক্ষ্যটা প্রযুক্তি ছেড়ে দেওয়ার নয়, বরং জীবনে একটা সঠিক ভারসাম্য খুঁজে বের করা।